টাঙ্গাইলের যত আওয়ামী লীগের এমপি, পৌরসভার চেয়ারম্যান টাঙ্গাইলের আওয়ামী লীগ করে, এরকম যে কোনো নেতা, ছাত্রলীগ, যুবলীগের প্রত্যেকটা নেতাকে আজকে রাত্রের মধ্যে সপরিবারে চিরদিনের জন্য টাঙ্গাইল ত্যাগ করার আলটিমেটাম দেওয়া হলো। তারা যদি না করে তাহলে কোনো সমস্যা নেই, আমরা তাদেরকে টাঙ্গাইলের মাটির সাথে মিশিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছি ইনশাআল্লাহ। আওয়ামী লীগের এটা আপনারা বললেন, এই আওয়ামী লীগের যে দালাল আছে কিছু বিভিন্ন জায়গায়, যারা এই আওয়ামী লীগের 15 বছর 10 বছর ভোগ করছে সম্পদ বিভিন্ন সেক্টরে, এদের ব্যাপারে কি কথা বলবেন? আমরা আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা যেহেতু গণমাধ্যম কর্মী, আপনাদের উপরে আক্রমণ করা হয়েছে, আমরা কিন্তু আপনাদের সেই হত্যার অভিযোগ চাই প্রত্যেকের, ঠিক আছে? এবং আওয়ামী লীগ করে এবং আপনাদের এতদিন হ্যারেস করছে, স্বাধীনভাবে হচ্ছে মানে আমাদের নিউজগুলো প্রচার করতে দেয় নাই, কিংবা টাঙ্গাইলে এতদিন ধরে আওয়ামী লীগের নাম করে বিভিন্ন জিনিস করেছে, সেই সব লিস্টগুলা আমাদের কাছে দেওয়ার আপনাদের অনুরোধ করা রইল। আপনারা আমাদের কাছে প্রেস ক্লাবে আওয়ামী লীগের 10 জন আওয়ামী নেতা আছে, প্রেস ক্লাব মেম্বার হয়েছে। আমরা জানি এখন যারা এই নেতা রয়েছেন তারাই আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ এমনভাবে সারা বাংলাদেশকে দখল করছে যে প্রত্যেকটা জায়গায় তাদের এই সব নেতাদেরকে বসিয়ে তারা কন্ট্রোল করেছে। আমরা আপনাদের প্রতি অনুরোধ করে হলো, যেহেতু আপনারা আমাদের থেকে আরো বেশি খোঁজ খবর ভালো রাখেন, আপনারা শুধু আমাদেরকে ওই লিস্টটা দিয়ে, বাকিটা আমরা জনতা কয় ঘন্টার আলটিমেটাম দিলেন? আজকে রাতের মধ্যে, 24 ঘন্টা না, আজকে রাতের মধ্যে। কালকে আমরা বিজয় মিছিল বের করব, তারা না গেলে কোনো অসুবিধা নাই, টাঙ্গাইলের মাটি তাদের জন্য অপেক্ষা করছে। আবার আড্ডা হোটেলের উপরে আওয়ামী লীগের কুঞ্জানি নেতার একটা অফিস আছে, সেই অফিস থেকে আমাদের উপর আক্রমণ করার পরিকল্পনা করা হয়েছে। সেই অফিস এবং সেখানে নেতৃত্বে যারা আছে তাদেরকে আমরা সকালের মাঝে টাঙ্গাইলের মাটিতে দেখতে চাই না। এছাড়াও আপনাদের সাংবাদিক ভাইদের মাঝে বিভিন্ন ফুটেজ আছে, বিভিন্ন জায়গায় আমাদের উপর আক্রমণ করতে পাটকেল ছুটছে, পুলিশ টিয়ার গ্যাস ছুটছে, গুলি ছুটছে। এর আগে 19 তারিখে আমাদের উপর গুলি ছুটছে। সে সকল তথ্যগুলো আপনারা দিবেন এবং আপনারাও জানেন। আমরা তাদেরকে কালকে সকালের মাঝে টাঙ্গাইলে দেখতে চাই না। যদি টাঙ্গাইলে থাকে, জনতা তার বিচার করে নিবে। এবং আওয়ামী লীগ করছে বা আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগ করছে, এরকম যত রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করছে, আমরা সেই সম্পদ আর জ্বালাইতে চাই না। আমরা জ্বালাবো না, সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে যাতে জমা হয়। তাদের নামে কোনো সম্পদ থাকবে না যেগুলো রাষ্ট্র থেকে তার সকল সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের কাছে প্রদান করতে হবে, যাতে কালকের দিনের মাঝে প্রদান করা হয়। এবং প্রশাসনের নিকট, সেনাবাহিনীর নিকট আমরা অনুরোধ করব, তাদের কাছে যত সম্পদ আছে রাষ্ট্রীয় সম্পদ, তারা যাতে সবগুলো সেনাবাহিনীর অধীনে রাষ্ট্রের কাছে নিয়ে নেয়। আমরা সেই সম্পদ নষ্ট করতে চাই না। আর আমরা আগেও শান্ত ছিলাম, এখনও শান্তি আছি, কালকেও শান্তিপূর্ণভাবে আমরা শান্তি মিছিল করব। আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমি ইমরান কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসি বিভাগে অধ্যয়নরত। আমি টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। আমরা আজ স্পষ্টভাবে বলে দিতে চাই, আজ থেকে কেউ রাজাকার নন। আজ থেকে আপনারা সবাই মুক্তিযোদ্ধা, 2024-এর মুক্তিযোদ্ধা। আজ আপনারা সবাই ইতিহাস তৈরি করেছেন। 5 আগস্ট 2024-এ আপনারা জালিম স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পতন ঘটিয়েছেন। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে, আপনারা সবাই সেনাবাহিনীর উপর ভরসা রাখুন। আপনাদের প্রতিটি শহীদের হত্যার বিচার এবং গ্রেপ্তারকৃতদের ছেড়ে দেওয়ার জন্য সেনাবাহিনী ভাইদের প্রতি অনুরোধ রইল। টাঙ্গাইলের সকল জনতার প্রতি অনুরোধ, আপনারা শান্তি বজায় রাখুন এবং নিশ্চিন্তে থাকুন। আগামীকাল 6 আগস্ট সকাল 11 ঘটিকায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে বিজয় মিছিলে অংশ নেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হইল। সবাই জনে জনে যোগ দিয়ে বিজয় মিছিল সফল করুন। সেনাবাহিনীর যারা ক্ষমতা গ্রহণ করেছে, ক্যাপ্টেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে সকল কুত্তা কিংবা জালিম পুলিশেরা আমাদের ভাইদের শহীদ করেছে, তারা একদম এই গালিটা দিয়ে বলেছে তাদের প্রত্যেকজনকে তারা আইনের আওতায় আনবেন এবং তাদের সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী তারা তাদেরকে সেই শাস্তিটা দিয়ে দিবেন। এবং আমরা তাদের প্রতি ভরসা রাখলাম। টাঙ্গাইলে আজকে কোনো হতাহত হয়েছে কিনা? আজকে সেটা কিভাবে হয়েছে, কোথায় হয়েছে সেটা আমরা বলছি। আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরবর্তীতে আমরা যখন বিজয় মিছিল নিয়ে আমাদের টাঙ্গাইলের প্রাণকেন্দ্র শহীদ মিনার এবং উদ্যানে অবস্থান করতে নিয়েছিলাম, তো সেখানে যখন কিছু ভাইয়েরা বিজয় মিছিল নিয়েছিল, তখন ঠিক মানে আয়েশা খান মেমোরিয়াল হসপিটালের ওই দিক থেকে শুরু করে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে প্রথমে ছত্রভঙ্গ করে, তারপরে
আমাদের উপরে অর্থাৎ সাধারণ শিক্ষার্থী এবং জনতার উপরে পুলিশ সাধারণ রাবার বুলেট থেকে শুরু করে উনি গুলিও করেছে, 2 জন গুলিবিদ্ধ হয়ে হসপিটালে আহত হয়েছে। আমরা এখনো সঠিক তদন্ত করতে পারিনি যে ওনারা নিহত মানে শহীদ হয়েছে কিনা, এবং 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 3 জন নিহত, সেটা হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়িতে আমাদের একজন নিহত হয়েছে, সেটা আমরা পেয়েছি, কিন্তু আমরা এখনো ফুল পরিচয়টা পাইনি। তো এটা আমরা তদন্ত করতেছি, এটা আমরা ব্যবস্থা নিব। এমনকি বর্তমান যে সেনাবাহিনী আছে তাদের কাছে আমরা তো আহ্বান জানাচ্ছি এবং জানিয়েছি, বলেছি তাদের সাথে কথা, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা এটার সুষ্ঠু তদন্ত করে বিচার করবে। তাতে কেউ এখন আর মানে আবদ্ধ নাই, সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। থানায় কেন হামলা করলো হঠাৎ করে বিজয় মিছিল থেকে যায়, এই ধরনের একটা অভিযোগ করছেন থানায় আপনারা যে হামলা করছেন? এটা হচ্ছে আমাদের পুলিশ অতি উৎসাহী ছিলেন, এমনকি গতকালকে কিন্তু পুলিশ আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমাদেরকে মানে এখানে শেষের দিকে আপনারা দেখেছেন হয়তো বা সন্ধ্যার আগ মুহূর্ত থেকে শুরু করে আসরের আজানের সময়ও পুলিশ গুলি করেছে, এবং সেটা আপনারা সাংবাদিকরা এখানে আছেন যারা দেখেছেন, আমরা নিজেরাও সচক্ষে দেখেছি। এটা আমাদের কাম্য ছিল না, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল। এমনকি গতকালকে আমাদের এমপি মানে সাবেক এমপি, এখন তার সে এমপি নাই, ছোট মনিরের নেতৃত্বে উনি আমাদের বটতলাতে প্রথম হামলা করে গুলি করা হয়। তার পরিপ্রেক্ষিতে সাধারণ ছাত্ররা ক্ষিপ্ত হয়েছিল। তার পরবর্তীতে আমরা বিজয় মিছিল নিয়ে আমরা যখন মিছিল করতে নিয়েছিলাম, তারপর হচ্ছে তারা আমাদেরকে বিভিন্ন জায়গায় পুরান বাস স্ট্যান্ডে হামলা করেছে, তারপরে এই শান্তিকুঞ্জ মোড়ে হামলা করেছে, এই আদালতপাড়া মোড়ে এখানে হামলা করেছে, সৈনিক পুকুর পাড়ে আমাদের হামলা করেছে, ছোট মোড়ের এখানে জায়গায় গুলি করা হয়েছে ওনার পাশের সামনে। ওয়াটার রনি নামে আমাদের সাবালিয়াতে যে আছে, উনি নিজে আমাদের কাছে ছবি আছে, আপনারা দেখতে পাবেন যে উনি নিজে রামদা নিয়ে, এবং এই যে আপনারা দেখতে পারবেন যেখানে আছে আমাদের ছবি আছে যে উনি রামদা নিয়ে এবং উনি নিজে গুলি করেছেন, নিজের নেতৃত্ব দিয়ে গুলি করেছেন, এটা আপনারা দেখেছেন। এবং ছোটমণির বাসা থেকে গুলি চলেছে, ছোটমণির বাসা থেকে আজকে বিকেলে আজকে বিকেলে থানায় মানে হামলার প্রেক্ষাপটটা কি ছিল? আমাদের আজকে আনন্দ মিছিল ছিল, শান্তিপূর্ণ আনন্দ মিছিল। আমাদের জনতা শান্তিপূর্ণভাবে সারা টাঙ্গাইল ঘুরেছেন, সেই অনুযায়ী তারা ওই দিক দিয়ে ঘুরতে নিয়েছিলেন শান্তিপূর্ণভাবে। কিন্তু আমাদের এসপি স্যারের সাথে কথা বলা হয়েছে, উনি বলছেন যে তারা কোনো কিছু করবেন না, কিন্তু কিছু উচ্ছৃঙ্খল কিছু পুলিশ তারা ঊর্ধ্বতন কর্মকর্তারও কোনো অর্ডার মানেননি, তারা আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা নিজেরা আক্রমণ করেছেন, আমরা কোনো কিছু বলিনি। তারপরে সেনাবাহিনী এসে তাদেরকে থামিয়েছেন, সেনাবাহিনীর কথাও তারা প্রথম দিকে শুনেনি। তারপরে ওনারা তখন জোর করে বলেছেন সেনাবাহিনীরা, তখন পুলিশ চুপ করতে বাধ্য হয়েছে।